এই তোর বাবা লাইব্রেরি। খুবই সামান্য আর মানুষ ছিলেন তিনি। 10টা টাকা পেলে আগে 5টা টাকা দিয়ে বই কিনতেন, বাকি 5 টাকা দিয়ে সংসার চালাতেন। সারা রাত বসে বসে বই পড়তেন আর সারাটা দিন খেটে খাওয়া মানুষদের মাঝে কাটিয়ে দিতেন। ওদের সুখ দুঃখ আর ভালো মন্দ নিয়ে সারাক্ষণ চিন্তা করতেন। নিজের জ্ঞান আর চিন্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়াই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। কৃষক, শ্রমিক, মজুর, জেলে, এই মেহনতি মানুষগুলি একদিন মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াবে, নিজেদের ন্যায্য অধিকার আদায় করে নেবে, শোষণ আর শাসনের বিরুদ্ধে ওরা সোচ্চার হয়ে উঠবে। এই ছিল তোর বাবার জীবনের একমাত্র স্বপ্ন। 12টা বছর আমি তার সাথে ঘর করেছি। একটি দিনের জন্য নিজেকে নিয়ে ভাবতে দেখিনি তাকে। ওই মেহনতি মানুষগুলো সুখে তিনি হাসতেন, ওদের দুঃখে তিনি কাঁদতেন। তারা আদর্শে উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন ডাক্তার রশিদ আর তোফাজ্জল সাহেব। যাই কিছু করতেন তারা একসাথে করতেন। দূর দূরান্তে কোথায় চলে যেতেন আমি জানতাম না। মানুষ খেপছে, জলের মানুষ, ডাঙার মানুষ, পাহাড়ের মানুষ, সারা এলাকার সমস্ত মানুষ খেপে গেছে। গত 5 বছরে কোন জেলে, কোন কৃষক, কোন গাছি আবার কোন কথার বাইরে যায় নাই। আজ কেন ওরা প্রতিবাদ করে, আমার বিরুদ্ধে সোচ্চার হয় কেন, কার জন্য? মজিদ মাস্টার সন্দীপে স্যার দখল করতে গিয়া আমার রামদা বহু মানুষের কল্লা ফেলায় দিছি। 5 বছর পর শান দিছি, ওই মজিদ মাস্টারের কল্লা ফেলাইন। মাস্টারের আস্ত মাথা দিয়া ফুটবল খেলুন। বুঝলেন ডাক্তার সাহেব, সাহসী হচ্ছে বড় ব্যাপার। আজ সমস্ত এলাকায় যেভাবে সবাই প্রতিবাদী হয়ে উঠেছে, এতে নাসির সওদাগর আর সুবিধা করতে পারবে না। আসলে মূল বিষয় হচ্ছে ঐক্য। সবাই যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন আর কোনো ভয় নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পত্রিকায় এইবার নাসির সওদাগরের মুখোশ আমি খুলে দেব। মানুষের প্রতি আপনাদের যে ভালোবাসা, যে দায়িত্ব, যে কর্তব্য ভাবাই যায় না। কি হলো শিমুল, তুমি খাচ্ছ না যে? আর বলবেন না, আমার এই ছেলেটি একটু অন্যরকম। কেউ যখন কিছু বলে ও খুব মনোযোগ দিয়ে শোনে। বড় হলে ও দার্শনিক হবে। বিশেষ আবহাওয়া বার্তা। আজ কক্সবাজার সমুদ্র এলাকায় 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমস্ত জনসাধারণকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আজ কক্সবাজার সমুদ্র এলাকায় 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে হবে। নিরাপদ স্থানে চলে যাওয়ার এসো জন্য বাবা, অনুরোধ এসো। করা যাচ্ছে। চাচি, চাচি, কি হয়েছে বাদল ভাই? চাচারে ঝাউবনে খুব পাইতেছে। কি হয়েছে? চাচারে ঝাউবনে খুব পাইতেছে।
এ তুমি আমাকে কি শোনালে? কত 20টা বছর এত বড় দুঃখের বোঝা তুমি বুকের মাঝে কেন লুকিয়ে রেখেছিলে? গভীর রাতে তোমার কান্নার শব্দে যখন ঘুম ভেঙে যেত, তোমাকে জিজ্ঞেস করলে বলতে স্বপ্ন দেখে কাঁদছি। এত বড় দুঃখের বোঝা গত 20টা বছর ধরে কেন একা একা বইছো মা? কেন একটিবারও আমাকে বলনি খোকা শোন, তোর বাবার জীবনের কথা শোন, তোর ভাইয়ের কথা শোন, তোর দুঃখিনী মায়ের কথা শোন? কেন বলনি মা? কেন কেন কেন? সেই জলোচ্ছ্বাসের রাতে তোর বাবার ভাইকে হারিয়ে আমি যখন দিশেহারা, তখন একমাত্র তোকে বুকে জড়িয়ে ধরে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি তোকে এমন ভাবে মানুষ করব, একদিন তুই আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারবি। মা, যে নাসির সওদাগর তোমাকে এতটা কষ্ট দিয়েছে, যে নাসির সওদাগর আমার বাবাকে নির্মম ভাবে খুন করেছে, যে নাসির সওদাগরের জন্য আমার ভাই চিরদিনের জন্য সাগরের জলে ভেসে গেছে, সে এখন কোথায়? এখনো সে কক্সবাজারেই আছে। তোমার শরীরে তোমার বাবার রক্ত বইছে। তুমিও তোমার বাবার মতো প্রতিবাদী হয়ে উঠবে, প্রতিশোধ নেবে। কিন্তু তার আগে তোমাকে প্রথমে জানতে হবে তোমার বাবার স্বপ্ন কি ছিল। আমি সব শুনেছি চাচা। যা শুনেছ তা 20 বছর আগের কথা। তখন নাসির সওদাগরের ট্রলার ছিল 5টা, আজ হয়েছে 50টা। তখন তার জমি ছিল 5 একর, আজ হয়েছে 500 একর। তখন তার পাহাড় ছিল 5টা, আজ হয়েছে 50টা। তখন তার বাহিনী ছিল 10 জনের, আজ হয়েছে 1000 জনের। গত 20 বছরে তুমি শুধু একাই এতিম হওনি, শত শত মায়ের বুক খালি করেছে নাসির সওদাগর। তোমাকে তার সম্পর্কে সবকিছু জানতে হবে, তার আসল চেহারাটা সমাজের চোখের সামনে তুলে ধরতে হবে। তারপর শুরু হবে তার বিচারের পালা। হ্যাঁ বাবা, তোফাজ্জল ভাই যা বলেছেন ঠিকই বলেছেন। খুব সাবধানে তোকে এগোতে হবে বাবা। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না মা, শুধু দোয়া করো। স্যার, আমি লাস্ট অ্যাসাইনমেন্টে আমার দক্ষতা এবং সততা প্রমাণ করার চেষ্টা করেছি। সারা দেশে যেভাবে সন্ত্রাস এবং দুর্নীতি বাড়ছে, তার জন্য কোনো না কোনো জায়গায় আমাকে নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রথমত আমি নিজের এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে চাই, আর সেজন্যই আমার এই আবেদন। সাগর, প্রচলিত নিয়ম অনুযায়ী হোম ডিস্ট্রিক্টে বদলির কোনো নিয়ম নেই, কিন্তু তোমার কেসটা আমরা স্পেশাল কনসিডার করলাম। প্রয়োজনে ডিপার্টমেন্টের সাহায্য নিতে পারবে। থ্যাংক ইউ স্যার। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।